হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাই ভালো থাকেন। আজকে সবে বরাত, তো আজকে দেখেন মজাদার একটি রেসিপি আমি তৈরি করতেছি। অল্প একটু মাংস, দেশি মুরগি। এটা এখন আমি কিন্তু কীভাবে তৈরি করেছি, মানে কীভাবে মেখে রেখেছি এটা দেখাবো। এটা কিন্তু আমি এই মাংসটা কিন্তু মাখানো মাখানো বলতে এটার মধ্যে এই অল্প পরিমাণের মধ্যে যেটুকু মশলা লাগে, মানে উপকরণগুলো লাগে, যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ, তেল, দেখেন ওইটুকু দিয়ে আমি সুন্দর করে মেখে 5 মিনিট রেখেছি। কারণ এটা মেখে কেন রেখেছি, এটা মাইখা সব মাংসই মেখে রেখে দিলে মাংসটা অনেক স্বাদ হয়, অনেক পরিমাণের গুণাগুণ বেড়ে যায়। এই জন্য মাংসটাকে মেখে রেখে দিয়েছি। আর মধ্যে হালকা একটা আলু দেবো, যেহেতু অল্প একটু তরকারি সেহেতু মধ্যে একটা আলু দেবো। আলু সিদ্ধ বসাইছি, সেটা ভেজে তারপর আমি দিব। এখন আমি এটাকে আসলে চুলায় বসাবো। এটা আমি মেখে রাখছি অনেকক্ষণ। এটা অনেকক্ষণ বলতে 5 মিনিটের ওপরেই হবে রেখেছি মেখে। এখন আমি এটা চুলায় কষাবো। এই যে বসিয়ে দিলাম, এখন এটাকে আমি কষাবো। এটা দারুণ হয়েছে সেরকম, এই জন্য আমি মেখে রেখেছি। মাখা রাখলে কি হয়, এটা কি পরিমাণ কি মানে সব মশলা ঠিকঠাক হয়েছে কি না, এটার যে সেন্ট ওইটা নিলেই বোঝা যায় যে সব কিছুতে ঠিকঠাক হয়েছে কি না। সব কিছুতে ঠিকঠাক হলে এটা একটা পারফেক্ট গন্ধ আসে। এই জন্য দেখেন বড় বড় বাবরচিরা কিন্তু মাইখা রেখে দেয়। তো এখন আমি এটাকে ডেকে দেবো।